আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন আর একটা ঐতিহাসিক জনপ্রিয় একটা রেসিপি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আপনাদের সাথে কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আপনাদের সাথে দুধ শুক্তোর রেসিপি নিয়ে এসেছি। এটা একটা নিরামিষ পদ, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দুপুরে খাওয়ারের সময় এই যদি শুক্তো থাকে তাহলে তো আর কিছু বলার নেই। খেতে এত দুর্দান্ত হয় যে সকলেই মনে হয় শুক্তো খেতে প্রায় সকলে খুব ভালোবাসে। তো চলুন শুরু করা যাক এই শুক্তোর রেসিপিটা। আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই আজকে আপনাদের সাথে এই দুধ শুক্তোর রেসিপিটা শেয়ার করব। তো যেগুলো দরকার সবজিগুলো সেগুলো প্রথমে লম্বা লম্বা করে আমরা কেটে নেব। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি এখানে শাকনাশুটিটাকে কেটে নিলাম, লম্বা করে কেটেছি। তার সাথে আমি এখানে গাজর নিয়েছি, গাজরটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এরপর আমি একটা করলা নিয়েছি, করলাটাকেও আমি কেটে নিলাম। এই শুক্তোর রেসিপিটা অনেক সবজি দিয়ে তৈরি হয়, তাই খেতে কিন্তু অসাধারণ লাগে। আর ঠিক সেভাবে আমি এখানে কলা নিয়েছি, কলার চোখাটাকে প্রথমে আমরা কেটে বাদ দিয়ে নেব, আর তারপর কলাটাকেও ঠিক লম্বা লম্বা করে কেটে নেব। কলাটা কাটার পর আমরা কিছুক্ষণের জন্য জলে রাখবো, যাতে কলাটা কাটা মানে কালো না হয়ে যায়। এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে, আর লাস্টে আমি এখানে বেগুনটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু সিম ইউজ করতে পারেন, পেঁপে ইউজ করতে পারেন, কুমড়ো ইউজ করতে পারেন। আর অনেক কিছুই সবজি দিয়ে তৈরি হয়, আমি ওইসব সবজি দিয়ে আজকে করিনি। আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আজকে আমি এই দুধ শুক্তোর রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগবে, বাড়িতে ট্রাই না করলে একদমই কিন্তু বুঝতে পারবেন না। এরপর গ্যাসে গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। আর এর রান্নাটা পুরোপুরি কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা আরো ভালো আসবে। এর প্রথমে আমি বড়িগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি, একদম সোনালি লাল হওয়া পর্যন্ত বড়িগুলো আমি ভেজে নিয়েছি। এরপর এক এক করে আমি সবজিগুলো ভাজবো। তো প্রথমে এখানে যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুটা, সে আলুটা এখানে আমি কেটে ভেজে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপর আমি এখানে বেগুনটাকে দিয়ে দিলাম, ঠিক সেভাবে বেগুনটাকেও আমাদেরকে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। লো টু হাই মিডিয়াম করে আমাদেরকে সব সবজিগুলো এক এক করে ভেজে নেব। আর খুব একটা কিন্তু সময়ও লাগবে না। আর এক এক করে সব কিন্তু আমাদেরকে এভাবে ভেজে নিলে তার স্বাদ কিন্তু আরো বেড়ে যায়, আর একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগবে। আপনারা যদি এখানে কোনো সবজি অ্যাড করতে চান তাহলে অবশ্যই অ্যাড করতে পারেন, কিন্তু একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর বেগুনটাও ভাজা হয়ে গেল। তো সেম পাত্রে আলুটাকে আর বেগুনটাকে আমি এক এক করে তুলে রেখে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় লাঞ্চে একদম কিন্তু এই দুধ শুক্তোটা জমে যাবে। এরপর আমি এইখানে কাঁচকলা, শুঁটি আর গাজরটা অ্যাড করে দিলাম। সবকিছু অ্যাড করে ভালো করে আবার এইসবগুলো ভালো করে ভেজে নেব। লো টু হাই মিডিয়াম করে এগুলো তাকে ভাজা হতে থাক, আর আমি এদিকে একটা মশলা তৈরি করব, যেটা শুক্তোর বেশি স্বাদটা বাড়িয়ে দেবে। তার জন্য হলো সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে জল ছাড়াই একবার এভাবে পেস্ট করে নেব। তাহলে দেখবেন খুব ভালো কিন্তু পেস্টটা তৈরি হবে। এরপর সামান্য একটু জল দিয়ে আরো মিহি করে পেস্ট তৈরি করে নেব। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে অবশ্যই নারকেলটাকে অ্যাড করে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করবেন। আমার কাছে এখন নারকেল ছিল না, তাই আমি নারকেলটা অ্যাড করতে পারিনি। আর আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তো আমার মতনই এভাবে করবেন। খেতে কিন্তু কোনোটাই খারাপ লাগবে না, স্বাদটা কিন্তু নারকেল দিলে আরো স্বাদটা বেড়ে যায়। তো আপনারা চাইলে নারকেলটা কিন্তু দিতে পারেন। এরপর আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, লাস্টে আমি করলাটাকে ভেজে নেব। কারণ এটা একটু তেতো হয়, তাই চেষ্টা করবেন করলাটাকে লাস্টে ভাজার। আর ঠিক ওইভাবে লাল লাল একদম সোনালি রং হওয়া পর্যন্ত আমাদেরকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, আর তার সাথে 1 চামচ কালো জিরে অ্যাড করে দিলাম। আর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে
এখানে অ্যাড করে তার সাথে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, যখন আমি সর্ষেটা বেটেছিলাম তখন কিন্তু সামান্য একটু লবণ দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম। ঝোলটা এখানে ভালো করে ফুটে এলে এরপর এক এক করে সব সবজিগুলো এখানে অ্যাড করে দেবো। আর বেগুনটা, বড়িটা আর কাল্লাটা এটা কিন্তু লাস্টে অ্যাড করব। এখানে আমি অ্যাড করলাম আলু, কাঁচকলা, শুঁটি আর গাজরটা অ্যাড করেছি। এগুলো একটু ভালো করে সব সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর তারপর একটু ফুটে এলে এখানে আমরা কাঁচা দুধ অ্যাড করব। এখানে আমি ভালো করে ফুটে গেছে, এরপর আমি এখানে কাঁচা দুধ অ্যাড করে দিলাম আর তার সাথে একটু জল অ্যাড করে দিলাম। আর এখানে আমি লবণ অ্যাড করছি, লবণ কিন্তু ভাজবার সময় দিইনি, তাই লবণ অ্যাড করলাম। আর তার সাথে সানরাইসের শুক্তো মশলা অ্যাড করেছি। এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন, স্বাদটা কিন্তু আরো দুগুণ বেড়ে যাবে। আমি এখানে 2 চামচের মতন সানরাইসের শুক্তো মশলাটা অ্যাড করেছি। আর এরপর সবকিছু দেখুন এখানে ভালো করে ফুটে গেছে, একটু 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো লো টু হাই মিডিয়ামে। তারপর যে বেগুনটা আর উচ্ছে আর বড়িটা ছিল সেটা এখানে অ্যাড করে দেব। আর তার সাথে 1 চামচের মতন চিনি অ্যাড করেছি আর ঘিটা অবশ্যই কিন্তু অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। এরপর সবকিছু আবার ভালো করে মিশিয়ে নেব, বেগুন, উচ্ছে আর বড়িটা সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর আমার এখানে আলুটা আর কাঁচকলাটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন, অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। এরপর আমি লো টু হাই মিডিয়াম করে 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তারপর ঢাকা খুলে নিলাম পরিবেশন করার জন্য। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের মতন এখানেই বাই বাই। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। আপনারা কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে